হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, তোমরা যেমন জানো যে বাজাজ ডমিনার 400 বাজাজের ফ্যাক্টরি থেকে বেরোনো, বাজাজের লোগোর সঙ্গে বেরোনো বাজাজের সব থেকে প্রিমিয়াম বাইক। কিন্তু এখন বাজাজ তার নিজের বাইকের সঙ্গেই নিজের অন্য বাইকের কম্পিটিশান এনে দিয়েছে, যেটা হলো NS400Z। তো বেসিক জিনিসগুলো দুটো বাইকের মধ্যেই সেম, কিন্তু তাহলেও কিছু ডিফারেন্সেস আছে দুটো বাইকের মধ্যে। তো চলো সেই সমস্তটা এক্সপ্লেন করছি তোমাদেরকে আজকে। তো সবার আগে সিমিলারিটিস নিয়ে বলি। প্রথম কথা, দুটো বাইকের মধ্যে সেম হলো ইঞ্জিন। দুটো বাইকে ইউজ হয়েছে সেম 373cc লিকুইড কুল ডিওএসি ইঞ্জিন, যেটা কাপেলড করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে। অ্যান্ড অবভিয়াসলি এটা 4 স্ট্রোক এবং 4 ভ্যালভ ইঞ্জিন। এছাড়াও দুটো বাইকেই রয়েছে ডিজিটাল মিটার কনসোল, দুটো বাইকেই আছে ফ্রন্ট ইউএসডি ফর্কস আর রিয়ারে মোনোশক সাসপেনশন। অ্যান্ড যেহেতু সেম ইঞ্জিন, এখানে পাওয়ার পারফরমেন্সও সেমই পাচ্ছ, 40 bhp ম্যাক্স পাওয়ার এবং 35 Nms ম্যাক্স টর্ক। তার সঙ্গে মাইলেজও তোমরা সেম পেয়ে যাবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি তোমরা ধরতে পারো হাইওয়েতে 30 থেকে 33 কিলোমিটার পার লিটার, আর সিটিতে মিনিমাম 20 to 25 কিলোমিটার পার লিটার্সের অ্যাভারেজ ফিগার্স তোমরা ধরে চলতে পারো। তো এই কয়েকটাই সিমিলারিটিস ছিল দুটো বাইকের মধ্যে। আর তেমন খুব একটা যে তোমরা একদম সিমিলারিটিস পাবে তেমন কিছু না। মেন ইঞ্জিন যেটা সেটাই সেম, আর চেসিস যেটা সেটা দুটোর আলাদা আলাদা, কারণ NS400-এর চেসিস নেওয়া হয়েছে NS200 থেকে, সেটাকে আর একটু মডিফাই করা হয়েছে, কারণ ডমিনারের চেসিস NS-এর থেকে খানিকটা আলাদা ডিজাইনে। তো এবার বলা যাক কী কী দুটোর মধ্যে আলাদা আছে। তো আলাদার মধ্যে তোমরা তো দুটো বাইকের মধ্যেই যে কী ডিফারেন্সেস রয়েছে সেটা হলো দুটো বাইকের সেগমেন্ট। ডমিনার 400cc সেগমেন্টের একটা পাওয়ার ক্রুজার বাইক বা ট্যুরার বাইক বলতে পারো, যেটাকে বানানোই হয়েছে হাইওয়ে ক্রুজিংয়ের জন্য, যেখানে স্ট্রেট লাইন স্টেবিলিটি তোমরা ভালো পাবে, কিন্তু বাইকের ম্যানুভারেবিলিটি সেখানে কম, কারণ হুইল বেস বড়, তার সঙ্গে সুইংগাম লেন্থও বড় ডমিনারের। সেখানে NS400Z হলো প্রপার স্ট্রিট বাইক। এবার স্ট্রিট বাইক মানেই এখানে তোমরা একটু ট্রাফিকে ভালো ম্যানুভারেবিলিটি পাবে। এরকমভাবেই NS-এর হ্যান্ডেলিং করা মানে বানানো হয়েছে, যেখানে হুইল বেসটা NS-এর ছোটো ডমিনারের থেকে, কিন্তু এখানে কম্প্রোমাইজ হয়ে যায় স্ট্রেট লাইন স্টেবিলিটি, যেটা হাইওয়েতে মেন ডিজায়ারেবল। এছাড়াও যেমন প্রথমেই বললাম যে ডমিনার হলো সব থেকে প্রিমিয়াম বাইক বাজাজের, তাহলে সেখানে তোমরা অনেক রিয়ারে পেয়ে যাচ্ছ অ্যালুমিনিয়াম সুইংগাম, যেখানে NS-এ পাচ্ছ বক্স সেকশন সুইংগাম। তাছাড়াও টায়ার সাইজেও ডিফারেন্সেস আছে, যেমন ডমিনারের আর NS-এর সামনের টায়ার সেম 100 সেকশানের, কিন্তু রিয়ার সেকশানে NS-এ আছে 140 সেকশানের রেডিয়াল টায়ার, আর ডমিনারে আছে 150 সেকশানের রেডিয়াল টায়ার। আর সব থেকে বড় এদের মধ্যে ডিফারেন্স হলো এদের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি। যেহেতু ডমিনার হাইওয়ে ট্যুরার, সেই জন্য ডমিনারের মধ্যে এক্সট্রা 1 লিটারের ফিউল ক্যাপাসিটি তোমরা বেশি পেয়ে যাবে NS-এর থেকে। NS-এ আছে 12 লিটার্সের ফিউল ট্যাঙ্ক, ডমিনারে আছে 13 লিটার্সের ফিউল ট্যাঙ্ক। তো এটা কতটা যে ডিফারেন্স ক্রিয়েট করবে সেটা তো জানি না, কিন্তু যেটা আছে সেটা আছে। আর তার সঙ্গেও NS-এ একটা ভালো ফিচার আছে, যেটা হলো ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। তো এই ট্র্যাকশন কন্ট্রোলটা ডমিনারে নেই, কিন্তু এবার কথা হলো ডমিনার অনেক পুরনো হয়ে গেছে, এখনও অবধি কোনো আপডেটসও পায়নি সেরকম মেজর। তো দেখা যাক ডমিনারের যখন আপডেটস আসবে তখন আরও অনেক কিছু ইমপ্রুভমেন্টসও হবে বাইকটায়, তখন আবার কম্পেয়ার করা যাবে NS-এর সঙ্গে। আপাতত এখন দেখতে গেলে ফিচার্স ওয়াইজ NS-এ ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ডমিনারে সেটা নেই। তো NS একটু মডার্ন টাইপের বাইক, কিন্তু ডমিনারের দেখতে গেলে ডমিনার হলো প্রপার ট্যুরিংয়ের জন্য ডিজাইন করা, ট্যুরিংয়ের কথা ভেবেই ওটার হ্যান্ডলিং বানালো, তার সঙ্গে ওটার ট্যাঙ্ক ক্যাপাসিটি সব কিছু ওটাকে ট্যুরিংয়ের কথা মাথায় রেখে বানানো হয়েছে, যেখানে NS-টা এখন নতুন আর সেটা স্ট্রিট ফাইটার বাইক। তো দুটোর সেগমেন্ট আলাদা, কিন্তু সিসি দুটো বাইকেরই সেম। তাছাড়াও দুটো বাইকের মধ্যে
কোনটা দেখতে ভালো সেটাও অবভিয়াসলি তোমাদের জন্য ম্যাটার করে, কারণ দুটো বাইকের মধ্যে খুব একটা যে ডিফারেন্সেস আছে সেরকম না। আর ওয়েটের দিক দিয়েও ডমিনার খানিকটা ভারী, কারণ ওটা পাওয়ার ক্রুজার এবং স্ট্রেট লাইন স্টেবিলিটি ভালো রাখতে গেলে বাইকের ওয়েট বেশি থাকা প্রয়োজন, তবেই গিয়ে হাইওয়েতে ভালো একটা স্পিড মেনটেন করতে পারবে, না হলে একটু হাওয়ার ঝটকা আসলেই পুরো বাইক ব্যালেন্সড হয়ে যাবে হাইওয়েতে। তো ওই জন্য ডমিনারের ওজন বেশি রাখা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 190 কেজিস, সেখানে এনএসের ওয়েট রাখা হয়েছে অলমোস্ট 174 কেজিস। এবার দুটো বাইকের যদি প্রাইসের কথা বলি, প্রাইস NS 400Z তোমরা অন রোড পেয়ে যাবে কলকাতায় 2.3 lakhs রুপিস পর্যন্ত, আর ডমিনার পেয়ে যাবে 2.85 থেকে 2.9 lakhsের মধ্যে। তো এখনও অবধি চিপেস্ট 400cc বাইক ছিল ডমিনার 400, কিন্তু বাজাজ নিজেরই রেকর্ড নিজে ভেঙে দিয়েছে, আন্ডার 2 lakhsের এক্স শোরুমে 400cc বাইক ইন্ট্রোডিউস করে দিয়েছে। তো এটাও একটা অনেক বড় ব্যাপার। এবার প্রসঙ্গে আসা যাক, তোমরা কোনটা কিনবে। যদি তোমরা হাইওয়ে ট্যুরিং পছন্দ করে থাকো, বছরে বেশ কয়েকবার, ধরো 4-5 বার যদি তোমরা ট্যুরিংয়ের জন্য বেরো, লং ডিস্টেন্স কভার করো, দেন ইউ ক্যান চুজ ডমিনার। আর যদি তোমাদের ট্যুরিং তোমরা খুব একটা করো না, মেনলি তোমাদের কাজ সিটিতেই, সিটি ট্রাফিকেই তোমরা বাইক চালাও, দেন NS 400Z উইল বি আ বেটার অপশান, কারণ এখানে তোমরা ট্রাফিকের মধ্যে হ্যান্ডলিং ভালো পাবে বাইকটায়। তো আজকে ভিডিওটা এটুকুনি ছিল, দুটো বাইকের মধ্যে খুব একটা ডিফারেন্সেস নেই, তাই ভিডিওটা ছোট হয়েছে। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের কোন বাইকটা ভালো লাগে বা কোনটা কিনবে সেটা অবশ্যই কমেন্টে নিচে জানিও। আর আমি দেখছি ভিডিও তোমরা দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, এরকমটা কিন্তু ঠিক নয়। রোজ রোজ তোমরা ভিডিওস দেখতে আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, আমারও সাপোর্ট হবে, আমিও তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিওস বানাতে মোটিভেট হব। প্লিজ করে নাও, এটার জন্য তোমাদের টাকা লাগছে না। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। দিস ইজ আদিত্য প্রামাণিক, সাইনিং অফ।